শ্রাবণী, এখন বাজে কয়টা? 5:30 বা 6টা। 5:30 6টা? কে বলছে? ঘড়ির দিকে তাকাও তো তুমি। ও আচ্ছা, তুমি তো ফোন নিয়ে আসো নাই। আচ্ছা আমি তোমাকে বলি, দেখো, তুমি যে বললা 5:30 বাজে, এখন বাজে হচ্ছে তোমার 4:42। এখনো তো আজান দেয় নাই, তুমি কেন ছাদে আসছো? আবহাওয়াটা অনেক সুন্দর তো, বাতাস হচ্ছে, ভালো লাগতেছে। হ্যাঁ, আজকের আবহাওয়াটা সুন্দর অনেক। আসলে সেই সুন্দর একটা আবহাওয়া, অনেক বাতাস হইতেছে। আসলে ঘরের চাইতে মনে হয় এখানেই ভালো, তাই না? আর বাচ্চাও কান্না করতেছিল, ভালো লাগতেছিল একটু। ও বুঝতে পারছি। বাইরে আসলে একটু ভালো ফিল করে। মানে বাইরে আসলে একটু রিল্যাক্স ফিল করে। আচ্ছা বাবুকে নাই দেখাই, বাবুর পা দেখা যাচ্ছে। আচ্ছা বাবু খেলতেছে। আমিও ভাবলাম যে একটু পরে যদি আজান দেয়, এই জন্য বললাম নামাজ পড়বো তারপরে ছাদে উঠবো, কিন্তু তুমি তাড়াতাড়ি উঠছো। আমার মনে হয় তুমি জানো না যে হচ্ছে এখন যে বাজে কয়টা, তাই না? জানতা? সত্যি করে বলো। এখন তো বাজে তোমার 5টাই বাজে নাই, কিন্তু কি আর করো, তুমি তাড়াতাড়ি করে ছাদে এসে পড়ছো। আজকে ওয়েদারটা খুব সুন্দর। আর একটু আগে বৃষ্টি আসলো, বৃষ্টি হয়ে পুরো একবার সব একদম সেতে হয়ে আছে। সেতে হয়ে আছে, এই জন্য আমাদের ছাদে কোথাও কোথাও পানি জমে আছে। ওই দেখছো ছাদে কোথাও কোথাও পানি জমে আছে, কিন্তু আমাদের ছাদে কেউ ওঠে না। আগে ছাদে কত মানুষ উঠতো, এখন কেউ ওঠে না। সবাই সবাই আর কি কাপড় দিয়ে দিয়ে তারপর চলে যায়। এখন আমাদের ছাদ অনেক সুন্দর তো, এই জন্য কেউ ওঠে না। কেন, নাকি কেউ অসুন্দর ছিল? আরে দেখো না, সব উঠে উঠে কি হয়ে গেছে। না, এটা কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে তোমার আর জল আগে তো প্লেন ছিল, আগে বাচ্চাদের ছেড়ে দিলে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারছে, আর এখন পড়ে যায়। এখন এই যে এই জায়গায় তো গর্ত তো উল্টায় পড়ে যাবে। এই দেখো, এই দেখো, এখানে একটা গর্ত আছে, গর্ত উল্টা পড়ে যাবে। কিন্তু ছাদে উঠছি, বাতাস লাগতেছে, ঘরের মধ্যে একটা বদ্ধ একটা গরম। আসলে ঢাকা শহরটা এরকম, জায়গা জায়গায় বিল্ডিং, কি আর করা। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। আমাদের ছাদে কোনো গাছ নাই, কিন্তু বট গাছ আছে। কোথায় বট গাছ? ওই যে না, ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু জুম করে দেখায়, হ্যাঁ ওই যে বট গাছ। ওই যে বট গাছ আছে, আবার ওই কোনায় হয়তো আছে। হ্যাঁ, কোনো গাছ নাই, কিন্তু বট গাছে কোনো পানি দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না। মাশাআল্লাহ, বৃষ্টি হয়েছে না কয়দিন, কি বড় হয়ে গেছে গাছটা। একটা চিন্তা করছো আল্লাহর কি সৃষ্টি, যেমন এই কঠোর ছাদের মধ্যে মানে পাথর থেকেও বট গাছ হয়, তাই না? মানে কি একটা অদ্ভুত একটা সৃষ্টি। গাছটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, গাছটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবা, একদিন দুই দিন পর দেখবা এই গাছটাকে উপড়ায় ফেলছে, না তাই না? গ্রামে গেলে এইসব বট গাছের নিচে যে সবাই বসে থাকে, কত ভালো অনেক লাগে। বাতাস লাগে। আমরাও তো ওই যে যখন নওগাঁ যাই, নওগাঁ দুবুলহাটিতে, তখন একটা ইয়ার মধ্যে ওই যে গাছ আছে না বড় এক কোনায়, হ্যাঁ হ্যাঁ, ওই বট গাছের নিচে বসে থাকতে খুব ভালো লাগে। এটাই ভালো। আমার কাছে এখন খুব ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর। এখন আমাদের ওই সাইডেও অনেক সুন্দর ওয়েদার। জি জি, ক্যালকাটা না, গেছি না, রাজশাহীতে, রাজশাহীতে গরমও আছে অনেক। পানি এখন হয়েছে, আশেপাশে অনেক পানি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আসলে যাব, দেখি গো, মানে সবকিছু মিলাই মিশাই যাব।